হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো, সকাল সকাল আমি রান্নার রুমে চলে এসেছি। তো রান্নার রুমে এসে এখন আমি টিফিন বানাচ্ছি। তো এখন মানে টাইম কটা হবে, মোটামুটি 7:45 বা 8 কিছু একটা হবে। যাই হোক, টাইমটা আমি দেখিনি। তো এই যে কুমড়োর সবজি বানাচ্ছি, একটু মতন বানাচ্ছি, কেননা এটা মুড়ি দিয়ে খাওয়া হবে। আর টিফিনে অন্য একটা জিনিস বানাবো, লুচি বানাবো আর একটু আলুর দম বানাবো। তো এখানে আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, টমেটোটা কেটে রেখেছি। আর এখানে লুচির জন্য মানে পুরের জন্য এখানে মটরশুঁটির কচুরি হবে, তো সেই মটরশুঁটিটা বেটে মানে রেডি করে রেখে নিয়েছি। আর এখানে দেখো আটাটাও মাখা হয়ে গেছে আমার। তো যাই হোক, প্রথমে কুমড়োটা করে নিলাম, তারপরে বাকিগুলো বানাবো। আর এই যে দেখছো, তেজপাতাগুলো ছাড়াতে হবে, সর্ষেগুলো বেছে রাখতে হবে। এখানে বাদাম, শসা সব কিছু টেবিলে রেডি করে রেখেছি খাওয়ার জন্য। তো আপাতত আমি তো এখন খাবো না, কিন্তু ও যেহেতু কাজে যাবে সেই জন্য ও খাবে, তাই সব কিছু রেডি করে রেখেছি। আর আমি এই যে দেখছো ইয়ে দুপুরের জন্য সবজি টবজি কেটে রেখে নিলাম। এখানে শুঁটি হবে, আর পালং শাক আছে, আর আরেকটা শাক আছে। তো 2 রকমের শাক আছে। আর এখানে দেখছো লুচিগুলো বানা হয়ে গেছে কমপ্লিট। তো ও তো টিফিনে নিয়ে চলে গেছে, আর আমি মোটামুটি 3-4টে মতন খাবো। আর মামি আসবে, মামিকেও কয়েকটা লুচি দেব। তো যাই হোক, আমি নিয়ে পরে এখনই খেয়ে নেব, খুব একটা লেট করব না, কেননা প্রায় 10টা বেজে গেছে। আর এই যে দেখছো, ও তো কুমড়োর সবজি দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছে, আর আমার জন্য একটু কুমড়ো, একটু আলু সব কিছু রাখা আছে। তো আপাতত এগুলো দিয়ে আমি লুচিটা খেয়ে নেব, সকালের খাবারটা খেয়ে নেব। একটু দেরি করে আমি খাই, কেননা খাবার আগে মানে স্নান নাহান পুজো সব কিছুই থাকে। তো করতে করতে প্রায় অনেকটা সময় হয়ে যায়, তাই। আর এখানে দেখছো বালতিতে করে আমি জল মানে কল থেকে ভরে নিয়ে এনে রেখে দিয়েছি, যেহেতু আমাদের এখন মানে 2টো বালতিতে এনে রেখেছি, কেননা খুব একটা বেশি সারাদিন আমার জল লাগে না, যেহেতু আমি এখন একাই আছি সেই জন্য। আর এই যে দেখছো, এখানে যে মানে নিম পাতাগুলো, তো এগুলো শুকোতে দিয়ে দিয়েছি, কেননা অনেক দিন থেকেই মানে নিম ভাজা খাবো খাবো মানে মনে হচ্ছে, কিন্তু নিম বেগুন আলু দিয়ে ভেজে কিন্তু খাওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে তুলে দিল, তো সেগুলো আমি উঠোনে শুকোতে দিয়ে দিলাম। আর এখানে দেখছো ডাল মানে সব কিছু রান্নাবান্না টুকটাক রেডি হয়ে গেছে। এখানে পালং শাক আলু দিয়ে করব, আর শুঁটি আলু টমেটো দিয়ে একটা সবজি হবে, তারপর চাটনি বানাবো। আজ টুকটাক অনেক কিছুই, শাক ভাজা হবে, ডাল হবে, ভাত হবে, টুকটাক অনেক কিছুই বানাবো, কেননা পাশের একজন দিদিমা আছে। তো ও একটু বলেছে যে সবজিপাতি দেওয়ার জন্য। তো যাই হোক, মানে আজকে শরীরটা ওনার ঠিক নেই, তো সেই জন্যই ওনাকে একটু দেব। আর বাকি আমার একটু, তো দুজনের একটু মতন খাবার বানালেই হয়ে যাবে। খুব একটা খাবারের মানে বেশি খুব একটা বানাতে হবে না, একটু একটু বানালে কমপ্লিট। এই যে দেখছো ডাল, পালং শাক, আলু, এখানে শাক ভাজা, চাটনি সব কিছুই রেডি করে রেখেছি। আর এখানে কড়াইতে আমি শুঁটিটা হতে দিচ্ছি, আর এক সাইডে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ভাতটা আমি বেড়েও নিয়েছি, এটা আমার জন্য বেড়ে নিলাম, কেননা টাইম অনেকটা হয়ে গেছে, প্রায় 1:45 বেজে গেছে। আর রাত্রে আজকে দহি বড়া বানাবো, সেই জন্য ডালটা আমি সকালে ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন মানে দুপুরে খাওয়া দাওয়ার শোয়াশুয়ির পর রাত্রে এখন এই যে দই বড়াটা বানিয়ে নিলাম। তো পুরো একদম রেডি করে তোমাদের দেখাচ্ছি, মানে পুরো একদম রেডি করেই কমপ্লিট। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।